গতকাল রাজ্যের 4 আসনের সঙ্গে শেষ হয়েছে মুর্শিদাবাদ লোকসভার নির্বাচন। মুর্শিদাবাদ লোকসভায় এবার মূল লড়াই তৃণমূলের আবু তাহেরের সঙ্গে বাম কংগ্রেস জোটের প্রার্থী মোহাম্মদ সেলিমের। অতীতে যে মুর্শিদাবাদে খুন রক্তপাত ছাড়া ভোট যেন অসম্পূর্ণ হয়ে দাঁড়াতো, সেই মুর্শিদাবাদ দেখলো রক্তপাত শূন্য ভোট। শাসক তৃণমূল কয়েকটি জায়গায় ভোট লুটের চেষ্টা চালালেও প্রার্থী মোহাম্মদ সেলিম নিজে উপস্থিত হয়ে সেই পরিকল্পনা ভেস্তে দেয়। মুর্শিদাবাদ লোকসভায় দমকলের একটি বুথে সিপিআইএম এজেন্টকে বের করে দিয়ে ফলস এজেন্ট বসায় তৃণমূল। খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে ফলস এজেন্টকে ধরে পুলিশের হাতে তুলে দেন মোহাম্মদ সেলিম। দিয়ে থেকে সেটা বলেন, নাহলে তো পুলিশ অ্যারেস্ট করবে। যে লোকটা এসে দিয়েছে টাকা নিয়েছে? না স্যার, আমি কোনো টাকা নিইনি। বলছি যে 2000 টাকা করে দিয়েছে? না স্যার, আমি কোনো। তাহলে কে দিয়েছে? এদিকে 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 বসে রাখুন স্যার। আমি ভুল করেছি স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করেছি, আমি মানে জানি না বিষয়টা, আমাকে দিয়েছে, আমি সেই হিসাবে আছি। হ্যাঁ, আমি চলে এসেছি, আমাকে ক্ষমা করে। এছাড়া দমকলের বুথে বাম কংগ্রেস ভোটারদের রাস্তাতেই আটকে দেয় তৃণমূল। খবর পেয়ে সেলিম সেখানে উপস্থিত হতেই তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দিতে থাকে। সেলিমের সাথে তৃণমূল কর্মীদের শুরু হয় ধস্তাধস্তি। এক তৃণমূল কর্মীকে গলা ধাক্কা দিয়ে সরিয়েও দেয় সিপিআইএম রাজ্য সম্পাদক। এসব দেখে অনেকেই বলছে রাজ্য সম্পাদক পাল্টে যাওয়ার সাথে সাথে সিপিআইএমও পাল্টে গেছে। উল্লেখ্য, সূর্যকান্ত মিশ্র রাজ্য সম্পাদক থাকাকালীন তিনিও বিভিন্ন সময় গো ব্যাক স্লোগানের সম্মুখীন হয়েছেন, কিন্তু সেখান থেকে সেলিমের রাস্তায় না হেঁটে তিনি নিজেই সরে এসছেন। কিন্তু সেলিম এদিন হাঁটলেন পুরো উল্টো পথে। অনেকেই বলছেন সেলিমের এদিনের প্রতিরোধ নিচু তলার কর্মীদের বাড়তি মনোবল যোগাবে। এমনিতে বাম কর্মীদের আশা, মুর্শিদাবাদ আসনে সেলিমের জয় কার্যত সময়ের অপেক্ষা। এদিনের সেলিমের শরীরী ভাষা বলে দিচ্ছে মুর্শিদাবাদের ভোট নিয়ে তিনি খুশি এবং মুর্শিদাবাদ কেন্দ্র নিয়ে তিনি আশাবাদী। হিরো আমাদের সামনে, আজকের হিরো আপনারা দেখতে মুর্শিদাবাদ আসনে কে জিতবে তা জানা যাবে আগামী 4 তারিখ। কিন্তু মুর্শিদাবাদের রক্তপাত শূন্য নির্বাচন যে জনগণই জয়ী হয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না।